নিজেরা মাবুত মনে করে ক্ষমতার চেয়ারে বসে কিভাবে অহংকার ও নিষ্ঠুরতা দেখানো হয় তাই ফুটে তুলেছেন শিল্পী শাহেলা আক্তার উমামা। কি মনে হচ্ছে এখানে কি আছে? এটি মানুষ, দুটি মানুষ। কিন্তু সেখানে রিকশাওয়ালা নূর মোহাম্মদ খুনিদের হুমকির পরোয়ানা না করে এই রিকশাটি নাফিসকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ সেদিন ইয়ামিনকে গুলি করেই ক্ষান্ত হননি, তার শরীর এপিসির উপর শুয়ে রেখে সারা শহর সোড়াউন করে মানুষকে সারাদিনের রক্তমাখা যে ঘাম নিয়ে যেখানে সাধারণ মানুষকে কিভাবে মারা যায় সে পরিকল্পনা করত এবং এখানে এসে তিনি নিজেকে শুদ্ধ করত। নিজেরা মাবুত মনে করে ক্ষমতার চেয়ারে বসে কিভাবে অহংকার ও নিষ্ঠুরতা দেখানো হয় তাই ফুটে তুলেছেন শিল্পী শাহেলা আক্তার উমামা। রাষ্ট্রীয় বল প্রয়োগে কিভাবে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় এমন একটি দৃশ্য তুলে ধরেছেন। একটি আমরা দেখতে পাচ্ছি এটা একটি চেয়ার। সে চেয়ার কি আসলেই চেয়ার নাকি ক্ষমতার একটি বলয়, যে চেয়ারে বসলে মানুষ ভুলে যায় আসলে কিভাবে বিবেক কাজ করাতে হয়। এখানে কিন্তু শেখ হাসিনার যে ভাবমূর্তি সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। যে এমন একটি ক্ষমতার চেয়ারে বসে তিনি এমন কিছু কিছু কাজ করেছেন যে কাজগুলো হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, হাজার হাজার মায়ের কোল খালি করেছে, ভাইকে বোন হারা করেছে, বাবাকে সন্তান হারা করেছে। এই একটি ক্ষমতার বলয়, সেই ক্ষমতার বলয়টা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এমন একটি চেয়ার যেখানে বসে এই নাটকীয়তা করতে। আমরা এখন যেখানে প্রবেশ করছি সেটা কিন্তু বলা যায় যে কাঁঠালরানী হাসিনার ওয়াশরুম। এই ওয়াশরুমে সে এখানে আসতো সারাদিনের রক্তমাখা যে ঘাম নিয়ে যেখানে সাধারণ মানুষকে কিভাবে মারা যায় সে পরিকল্পনা করত এবং এখানে এসে তিনি নিজেকে শুদ্ধ করত। তিনি মনে করত যে তিনি অনেক শুদ্ধ, কিন্তু তিনি জানেন না তিনি আসলে কত বড় ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট কিন্তু আসলে দেখিয়ে দিয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন কাঁচ দিয়ে ঘেরা, এখানে বসে তিনি নিজেকে শুদ্ধ করত এবং তিনি নিজেকে দেখাতো তিনি পরিশুদ্ধ হয়ে গিয়েছেন। কিন্তু তিনি যে আসলে কতটা নোংরা ছিলেন সেই নোংরামের কথা কিন্তু এখানে আসলে তুলে ধরা হয়েছে। এবং এই এত বড় একটি বাথরুম, যেটা আসলে বলা যায় একটি গরিবের জন্য এটি একটা রুম, সেই রুমকে কিন্তু আসলে এখানে হচ্ছে বাথরুম তার, এই বাথরুমের ভিতরে বসে তিনি নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করত এবং এই বাথরুমের মধ্যে বসে তিনি রক্তমাখা যে ঘাম, যেটা বলা যায় সাধারণ মানুষের প্রতি যে একটি অবিচার এবং যে 24-এর যে সাধারণ মানুষের প্রতি যে অবিচারটা করেছেন, এত এত মায়ের বুক খালি করেছেন, সেখানে সে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করত। আমরা কিন্তু সেই বাথরুমে দাঁড়িয়ে আছি। কি মনে হচ্ছে এখানে কি আছে? এটি মানুষ, দুটি মানুষ। এখানে এটি কাফনের কাপড়। এই যে কাফনের কাপড় এবং এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি আয়নাঘরের রেপ্লিকা এবং এমনই কিন্তু আয়নাঘর ভিতরে রাখতো শেখ হাসিনা। যে মানুষগুলো আসলে হারিয়ে যেত, যে মানুষগুলো পাওয়া যেত না, সে মানুষগুলো কিন্তু এভাবে হারিয়ে গিয়েছে। যদি এই আয়নাঘরের ভিতরে ঢুকেন তাহলে বুঝতে পারবেন আসলে আয়নাঘরটি কেমন ছিল। রিক্সা, আর এই রিক্সা অনেক কিছু আসলে বহন করে। যেমন 35শে জুলাই, 4ই আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হন নাফিস। সেই নাফিস তার গুলিবিদ্ধ হওয়ার পরও আসলে পুলিশ তারপরে বলেছিল যে তাকে আরো গুলি করবে, কিন্তু সেখানে রিকশাওয়ালা নূর মোহাম্মদ খুনিদের হুমকির পরোয়ানা না করে এই রিক্সাটি নাফিসকে হাসপাতালে নিয়ে যান। এখনো সেই রিক্সাটি রড ধরে মৃত্যুর সাথে লড়াই করেছিলেন নাফিস এবং এই রিক্সাটি কিন্তু এই জাদুঘরে রয়েছে। এই রিক্সাটিতে কিন্তু আসলে তুলে দেওয়া হয়েছিল নাফিসকে, যে নাফিস বাঁচতে চেয়েছিল, যে নাফিসের লাশ রিকশাওয়ালা নূর মোহাম্মদ খুনিদের ভয় না পেয়ে, পুলিশকে ভয় না পেয়ে তিনি কিন্তু এই লাশ, নাফিসের লাশটি আসলে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। মনে আছে 2024 সালে 18ই জুলাই ঢাকা ও ঢাকার বাইরে আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। সেদিন শহীদ ইয়ামিন সাভারের মিছিলে যোগ দেন। পুলিশ সেদিন ইয়ামিনকে গুলি করেই ক্ষান্ত হননি, তার শরীর এপিসির উপর শুয়ে রেখে সারা শহর সোড়াউন করে মানুষকে ভয় দেখানোর জন্য। এমন করে তারা শহীদ ইয়ামিনের শরীরটি যখন এপিসি থেকে টেনে হিস্টে ছুঁড়ে ফেলেছিল, পুলিশ তখনও বেঁচে ছিলেন ইয়ামিন, বাতাসে টেনে টেনে শ্বাস নিচ্ছিলেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে শহীদ ইয়ামিন কিন্তু অন্যতম একটি মাইল ফলক হিসেবে রয়েছে এবং শহীদ ইয়ামিনকে
যেভাবে আসলে নির্মমভাবে মারা হয়েছে, তাকে তো মারাই হয়নি, শুধু তাকে মারা হয়েছে এবং তাকে এই যে পুলিশের যে এপিসি যে ভ্যান যেটা রয়েছে সেই ভ্যানেও কিন্তু করে সারা শহর ঘুরিয়ে তার লাশটিকে কিভাবে নির্মমভাবে মারা হয়েছে সেটা কিন্তু আসলে আমরা সেই ভিডিও চিত্রে দেখতে পেয়েছি এবং এখানে কিন্তু সেই প্রতীকী কিন্তু তুলে ধরা হয়েছে।